কত পরিমাণ আছে ফেরেশতা হিসাব করে গুণে শেষ করা সম্ভব নয়। প্রতিটি বৃষ্টির ফোঁটার সাথে ফেরেশতা আছে, প্রতিটি সরিষার দানা, ধান গমের দানার পাহারায় ফেরেশতা আছে, প্রতিটি পাতা কাণ্ড ফুল ফল পাহারায় ফেরেশতা আছে। যত নাজ নিয়ামত আমরা দেখি সব কিছুর সাথে ফেরেশতা আছে। সরওয়ারে দু আলম নবী বলেন, ফেরেশতা এত আল্লাহ বানাইছেন, 7 আসমানের উপরের মসজিদ মসজিদ আল মামুর, যা ফেরেশতাদের কিবলা। যে ফেরেশতা একবার ও মসজিদে প্রবেশ করে, এত ফেরেশতা আল্লাহ বানাইছে, সেকেন্ড টাইম দ্বিতীয়বার আর ওই ফেরেশতা এই মসজিদে ঢোকার চান্স কিয়ামতের আগে পাবে না। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছেন, ওরা অদৃশ্যে চলে, তবে ওদের আসলি আকৃতি কত বড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের আসল আকৃতি দেখতে চেয়েছিলেন। হযরত জিবরাইল বলে, ওগো সরকার, আমার আসল আকৃতি ধারণ করার জায়গা এই 7 আসমান জমিনের মাঝখানে নাই। ফেরেশতাদের সরদার জিবরাইল, যার 600 ডানা, কিন্তু নিয়াত জানা 600 এমন ডানা আল্লাহ দিয়েছেন যার দ্বারাই সে উড়ে। তবে ওই ডানা ব্যবহার করে এই দুনিয়ার আসমান জমিনের মাঝখানে ওরণ লাগে না। সব ব্যবহার করলে এই আসমান জমিন ভেঙে যাবে। একটি ডানা হাদিসে আছে মেলে ধরেছে তো গোটা আসমান ধরে গেছে। তবে জান্নাত দর্শনের জন্য হযরত জিবরাইল 600 ডানা ব্যবহার করে মুমিনের জান্নাত সায়ের করেছে, জান্নাতের কুল কিনারা খুঁজে পায় না। এই তো সরদার, সবচেয়ে ছোটটা যেটা, এটাও তো অনেক বড় হওয়ার কথা। সরদার যদি এত বড় হয়, আমাদের মতো বাউন্ডির ফেরেশতা না, ছোট 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 দেরা। আল্লাহ পাকের এক আদিম কুদরতি সৃষ্টি। তাদের শান হলো তারা পূর্ণ পবিত্র, তারা কখনো আল্লাহ পাকের বিরোধিতা করে না, বিরোধিতা করার যোগ্যতাই আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। আল্লাহু আকবার বলেন। এত আজব সৃষ্টি আল্লাহ পাকের। এই মালাইকার কাফেলা, যারা আপনার আমার বিচারের সাক্ষী, এই ফেরেশতার উপরে বিশ্বাস, এটা কিন্তু ঈমান। নাস্তিকরা ফেরেশতা বিশ্বাস করে না। নাস্তিকদের থিওরি হলো, যা চোখে দেখি না তা মানি না। ফেরেশতা চোখে দেখি না তা মানব কেন? এটা হলো নাস্তিকদের বক্তব্য। নাস্তিকরা বলে, কত যদি থাকতো তাহলে তো 1-8 বার কমাস কোন ধাক্কা টাকা লাগতো। খালি গায়ে দইলা গোসল করি, তখনও পাই না, কখনো দেখা সাক্ষাৎ হয় না। আছে কেমনি? যা দেখি না তা মানি না। কিন্তু ফেরেশতা আল্লাহ পাক বানাইছেন, ফেরেশতার উপরে বিশ্বাস রাখা এটা ঈমান। এ কারণে বাচ্চাদেরকে মক্তবে গেলে ঈমান শেখানো হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ফেরেশতার উপরে ঈমান, আল্লাহর পরেই দ্বিতীয় নম্বরই ফেরেশতা আল্লাহ বানাইছে, এটা মানতে হবে। ফেরেশতা আছে, ফেরেশতার কর্মকাণ্ড চলছে, আমাকে কাছে থেকে তারা দেখছে, হাসরে তারা আমার পক্ষে বলবে অথবা বিপক্ষে বলবে। এই ঈমানগুলো যার থাকবে সে গোপনেও গুনাহ করতে পারবে না। সিসি ক্যামেরা লাগেন না থাকলে তো অপরাধ করতে চায় না। এই জায়গায় দাঁড়িয়ে কিছু করা যাবে না, এখানে সরকারি ক্যামেরা আছে।
এটা যদি তোমার বিশ্বাস থাকে তো তুমি চুরি করার কথা না, জেনা করার কথা না, ঘুষ ধরার কথা না, পাপাচার করার কথা না, জুলুম করার কথা না, এগুলো সব রেকর্ড হইতেছে। তো আমি আমার মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাইছি, এই জন্য লাগাইছি ছাত্ররা কে কি করে এগুলো যেন একটু রেকর্ডে থাকে। এটা নাকি 15-20 দিনও থাকে, 1 মাসের রেকর্ডও বাইর করা যায়। বাইর করে একবার দেখছিও, হ্যাঁ কিছু অপরাধী ধরাও যায়। ছাত্ররা যখন টের পাইছে যে হুজুরি রেকর্ডিং দিয়ে আমাদের ধরে, এটা যখন টের পাইছে পরক্ষণে এরপরে ওরা সিস্টেম শুরু করছে। মাঝে মাঝে দেখি যে ক্যামেরা কিছু দেখা যায় না, কালো কালো দেখা যায়। আমার ধারণা হলো হয়তো ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট, তাই দেখি না, এটা ধারণা। কিন্তু কিছুদিন পরে যায় দেখি যে ক্যামেরাই একটা নাই। ক্যামেরা কি হয়েছে? এটা আমাকে ভেঙে ফেলেছে। তুই ক্যামেরায় উঠি ক্যামেরা? আমি উঠি নাই। তার জন্য হুজুর ওঠে নাই, ওর পায়ের বল উঠছে, ও বলে লাথি মারছে, বল ক্যামেরায় লাগে, ক্যামেরা ভেঙে গেছে। তাই আমি বললাম তুই দেখে দেখে লাথি দিবি না? বাইরে বৃষ্টি তো হুজুর, তাই ভেতরে খেলতেছিলাম, দিছি পরে লেগে গেছে আর কি। এতে লাথি একটু দেখে দেখি, ওইটা টার্গেট করে দিচ্ছে। ওটা কি গোল বার? পাশে একজনে কয় হুজুর ও তোর ক্যামেরা নিজেই দেখে নেবে, কেন দেখবেন এত বড় ক্যামেরা? ও যখন বল খেলে তখন ওর কালো একটা গেঞ্জি আছে, এটা ক্যামেরার সামনে দিয়ে তারপরে খেলে। তাহলে কি আমি যে মাঝে মাঝে দেখি যে কালো কালো দেখা যায়, ওটা কি তোর কালো গেঞ্জি? এই সরকারের ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, মানুষের বানানো ক্যামেরা ফাঁকি দেওয়া যায়। এ কারণে ক্যামেরা লাগাও, অফিস আদালতের ঘুষ বন্ধ হয় না, প্রাইভেট রুমের পাপাচারও বন্ধ হয় না, কিন্তু ঘরে যে আছে এইটা ফাঁকি দেওয়ার কায়দা নাই। ফাঁকি দিতে পারবেও না। গ্যারান্টার কে? আওয়াজ করে ধরে বলেন, গ্যারান্টার কে? আল্লাহ তাআলা নিজেই গ্যারান্টার। তাহলে ফেরেশতা আছে, আছে সম্মানিত সৃষ্টি আল্লাহর। ফেরেশতা যেমন সম্মানিত সৃষ্টি, আল্লাহ পাকের আর একটা সম্মানিত সৃষ্টি হলো জিন্নাত, যাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছে। ফেরেশতা বানাইছে নূর থেকে, জিন বানাইছে আগুন থেকে। ফেরেশতা যেমন অদৃশ্যে চলে, জিনেরা অদৃশ্যে চলে। জিনদেরকে চর্ম চোখে দেখা যায় না। ফেরেশতা যেমন আসমানে যেতে পারে, এক সময় জিন্নাতরা যখন আসমানের দ্বার খোলা ছিল, জান্নাতের সীমানা পর্যন্ত চলে যেত। মানুষ তো উপরে উঠতে পারে না, কিন্তু জিন্নাত উপরে যেতে পারে। আসমানের হারারাতের এরিয়াগুলো মানুষ যন্ত্রের দ্বারা পার হওয়া এখনো আবিষ্কার করতে পারে নাই। শত শত বছর ধরে আসমানে ওঠার গবেষণা করেও মানুষ আরবি 500 মাইল পর্যন্ত উঠেছে, এর চেয়ে উপরে যেতে পারতেছে না। আরবি মাইল 500 মাইল, কিন্তু জিন্নাতরা 7 আসমানের উপরেও চলে যেত। জান্নাতের সীমানার কাছে যায়, মা হওয়ারে বলে খাও খাও, গন্ধম খেলে থাকতে পারবা, মানে ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে। কোন বিমান ভাড়া লাগে না, জীবনে কোনদিন যানবাহন লাগে না, উড়ে উড়ে চলে যায়। এক এক সময় এক এক আকৃতি ধারণ করে নেয়। উন্নত বিশ্বে নিজের আকৃতি পাল্টানোর জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করে, মানে হনুমানের লেগে $1 লাখ খরচ করে। মানে এমন একটা জিনিস বানাইছি যা গায়ে দিয়ে হাঁটলে হনুমানের মতো দেখা যায়। কিন্তু ফেরেশতা অথবা জিন্নাত তাদের এমন টাকা খরচ করা লাগবে না। জিন্নাতরা ইচ্ছা করলে যে কোনো আকৃতি ধারণ করতে পারবে, ফেরেশতারা
মানুষের আকৃতিতে সরওয়ারে দু আলম নবীজির কাছে হাজির হয়ে যেত। সাহাবীরা দেখতো দেহে কালবে বসে রয়েছে, আসলে জিবরাইল আমিন বসে আছে। কিছু কিছু সাহাবীর আকৃতিতে হযরত জিবরাইল নবীদের সামনে এসে বসে থাকতেন। কখনো কখনো অপরিচিত মুসাফিরের হালতে আওলাকেশ পাগল বেশি নবীজির সামনে এসে তলব আলহামদুলিল্লাহ বলে আওয়াজ করে বলেন। বিদ্যুৎ চলে যাওয়ার আপনারা আবার অন্যমনস্ক হয়েছে। আল্লাহ পাকের ফয়সালা। ইসমে লিখায় দেয়, ইসমে লিখায় বলেন। ইসমে আওয়াজ করে বলেন। ইসমে ইসমে বান্দার জন্য যা করলাম তাই তো আল্লাহ করে। এর ভেতরেও কোনো না কোনো কি আছে? আল্লাহ আল্লাহ তাআলা সবাই আবার গুনাহ করবেন তো শুনতেছেন যে বুঝতেছি। আঙুল খুলেন, নাড়া চালাতেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমি কি বলতেছিলাম? কইছিলাম জিন্নাত, এরাও সম্মানিত সৃষ্টি। এদের আশ্চর্য সৃষ্টি আল্লাহ পাকে। অনেকে এই কথাগুলো শোনার পরে মনে মনে ভাবে যে জিনেমি বলা আছে, অনেক আকৃতি ধরন যেত। কিন্তু সৃষ্টির সবচেয়ে পরে বানাইছেন আল্লাহ তাআলা ইনসান। সকল সৃষ্টি সম্পন্ন করার পরে আল্লাহ তাআলা ইনসান বানাইছেন। ইনসানকে আল্লাহ তাআলা নিজের খলিফা বানাইছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদমকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। ফেরেশতা, জিন, আসমান, জমিন, চাঁদ, সূর্য, যত সৃষ্টি আল্লাহ পাকের আছে, সকল সৃষ্টির ভেতরে ইনসান আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি। ইনসানের ভেতরে আছে হাবিবুল্লাহ, ইনসানের ভেতরে আছে কালিমুল্লাহ, ইনসানের ভেতরে আছে খলিলুল্লাহ। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বানান নাই, কোন ফেরেশতাকে খলিলুল্লাহ বানান নাই, কোন ফেরেশতা কালিমুল্লাহ উপাধিতে ভূষিত হয় নাই। ইনসান হাবিবুল্লাহ, ইনসান কালিমুল্লাহ, ইনসান খলিলুল্লাহ, ইনসান রূহুল্লাহ, ইনসান জবিউল্লাহ। আল্লাহ পাকের কাছে সম্মানের আসনে ইনসান। ইনসানকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। ফেরেশতাদেরও প্রশ্ন ছিল, আল্লাহ মানুষ বানাবেন কেন? ওরা ফাসাদ করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা আপনার পবিত্র সৃষ্টি, আমরা কখনো গুনাহ খাতা করি না। আমরা সব সময় আপনার তাসবিহ, আপনার ইবাদত, আপনার গোলামিতে আমরা নিয়োজিত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জবাব দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আমি তাদের কেন সম্মানিত করে খলিফা হিসেবে নির্বাচন করতেছি এটা আমি জানি, তোমরা জানো না। মাটির তৈরি আদম, মাটির তৈরি মানুষ, যাকে আল্লাহ তাআলা মাটির থেকে বানাইছেন। মিন আদিমিল আব, মানুষকে আল্লাহ তাআলা মাটির থেকে বানাইছেন। এই মাটির মানুষের এত সম্মান, তারা সৃষ্টির শ্রেষ্ঠ, তারা হাবিবুল্লাহ, তারা খলিলুল্লাহ। ফেরেশতাদের এটাও প্রশ্ন ছিল, আল্লাহ জমিনে কত মাখলুক আছে, কিন্তু কত ফেরেশতা আছে, কত মানুষ আছে, কিন্তু কেউ আবার খলিলুল্লাহ কেন? আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেছে, কাছে যাও, গেলে টের পাবা খলিলুল্লাহ কেন। মানুষকে আল্লাহ তাআলা আলাদা বৈশিষ্ট্য দিয়ে আলাদা করে আল্লাহ তাআলা মানুষের সম্মানকে বৃদ্ধি করেছেন। সকল করো মহামালিকের, যে মহান মালিক তোমাকে মানুষ বানিয়েছেন, গরু গাধা বানান নাই, জিন ফেরেশতা অন্য কোন সৃষ্টি বানান নাই, তোমাকে ইনসান বানিয়েছেন। সৃষ্টিগত শ্রেষ্ঠত্ব তোমার, যে সৃষ্টিগত ভাবেই তুমি শ্রেষ্ঠ। মানুষ শ্রেষ্ঠ হওয়ার বহু কারণের ভেতরে দুনিয়াতে যে সব মাখলুক মানুষের গোলামি করে, হাত্তাকে যে মানুষটা নাফরমান, চাঁদ সূর্য ওর গোলামিও করে। যে মানুষটা মূর্তি পূজক, তাকেও সূর্য আলো দেয়, সে অক্সিজেন ভোগ করে, সারা পৃথিবী ওর খেদমত করতে থাকে। কেন? এ কারণে ওর খেদমত সারা পৃথিবী করতে থাকে যে ওকে তো আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছে। মৃত্যুর পূর্বেও যদি আল্লাহকে ডাক দিয়ে মাপ চায়, তাহলে তো আবার মাপ করে দিবে, ওর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। ও তো আল্লাহ পাকের স্বহস্তে তৈরি। কোন মাখলুককে আল্লাহ তাআলা নিজের হাতে বানান নাই। যত মাখলুকাত সব কিছু আল্লাহ পাক হুকুমে বানাইছেন, বলেছেন কোন হও, তো ফায়াকুন হয়ে গেছে। এটা আল্লাহ পাকের হুকুমে তৈরি সব মাখলুকাত। কিন্তু সরকার বলে মানুষ আল্লাহ পাকের এমন সৃষ্টি, যে সৃষ্টি আল্লাহ পাক শুধুই মাত্র হুকুম দিয়া বানায় নাই, যে সৃষ্টিতে আল্লাহ তাআলা নিজ হস্ত ব্যবহার করেছেন। সরকার বলেন খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, আল্লাহ তাআলা আদমকে, মানুষকে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন। আল্লাহর হাতের ছোঁয়া তোমার গায়ে লেগেছে, তুমি ইনসান। নিজ হাতে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, আল্লাহর হাতের তৈরি, তাই আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সর্বোচ্চ সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন। এ কারণেই পৃথিবীর কোন সৃষ্টি দেখে কেউ অজ্ঞান হয় না, কিন্তু মানুষ দেখে অজ্ঞান হয়ে গেছে, তাল হারায় গেছে। ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করে আল্লাহ বানাইছেন। ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখে জুলাইখার বান্ধবীরা হাতের আপেল না কেটে আঙ্গুলি কেটে রক্ত বের করে ফেলেছে। এত সুন্দর সৃষ্টি, যে মানুষটা আল্লাহ পাকের জাহিরি সৌন্দর্য পায় নাই, কালো কুৎসি একটা মানুষ, কিন্তু তার গঠনও আল্লাহ তাআলা এত সুন্দর করেছেন যে কালো মানুষটাও চাঁদের চাইতে ভালো, কালো মানুষটাও সূর্যের আলোর চাইতে ভালো। কালো একটা মানুষ, তাকেও আল্লাহ তাআলা সর্বোচ্চ
সর্বোচ্চ অবয়ব দান করেছেন, সুন্দর সুগঠন দান করেছেন। এ কারণেই একটা কালো মানুষের চেয়েও কোনো কিছু ভালো নাই। চাঁদ সূর্যের চেয়েও একটা কালো মানুষ অনেক সুন্দর। এ কারণেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই আয়াতের নিসবতে কালো বউয়ের তালাক না হওয়ার ফতোয়া দিয়েছেন। এক লোক বলছে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। ইমামে আজম বলে মহিলাটা কালো কিন্তু তারপরেও সে তালাক হয় নাই, কারণ তার কালো এই অবয়বটাও চাঁদের চেয়ে ভালো। এটা চ্যালেঞ্জ করেছে আল্লাহ, ঘোষণা দিছে আল্লাহ, জানায় দিচ্ছেন আল্লাহ। নিজ হাতে আল্লাহ তাআলা এই মানুষকে বানিয়েছেন। আল্লাহর হাতের পাশে তুই ধন্য, তুই কিন্তু কুকুর না, তুই গরু ছাগল না, তুই আল্লাহর হাতের পাশে ধন্য। তুই ইনসান, নিজেকে তো চিন আগে যে তোকে আল্লাহ তাআলা পশু বানায় নাই, ইনসান বানাইছে। আল্লাহর হাতের পরশে মাখলুকাতের ভেতরে তোর দাম বেড়েছে। তুই কিনা গরু ছাগলের মতো যেখানে খুশি সেখানে গেলি, তাই তুই কি নিজে আল্লাহ পাকের হাতের মর্যাদা রাখলি? এই যে পাগড়ি বেচানো হয়েছে, ভালো হাত দিয়ে বেচায় দিচ্ছে। এই পাগড়িটা যদি দোকান থেকে গছ কাপড় কিনে কিনে দিয়ে দিত তাহলে এটা দামি হতো না, কিন্তু এটা দিল দিনাজপুরের মুহাদ্দিসদেরকে জড়ো করে, ঢাকা থেকে মেহমান এনে এলাকার সম্মানিত মানুষদের সম্মানী হাতে একটি কাপড় ওর মাথায় তুলে দিল, যেন এই পাগড়ির মর্যাদা ওর মত পর্যন্ত দেয়। হাতের পরশে পাগড়িটা এবার দোকানের সাধারণ কাপড় নয়, এটা আমার মর্যাদা পেয়েছে, এটা তাদের মর্যাদা পেয়েছে। হাতের পরশে 200 টাকার একটা ক্রেশ, এইটা মন্ত্রীর হাতে তুলে দেয়। আমি এক নেতার বাড়িতে গিয়েছি, সেখানে যায় দেখি একটা মেডেল, একটা কাপ তার আলমিরায়, তার স্মৃতির আলমারিতে আছে, যাতে অনেক কিছু আছে। সেখানে একটি কাপ আর একটা মেডেলও আছে, যার নিচ দিয়ে লিখে রেখেছে এই মেডেল, এই কাপটি বঙ্গবন্ধুর হাতে পাওয়া। তার মানে এই কাপের মূল্য আর এই মেডেলটা, যেটা পিতলের ছোট্ট মেডেল, এটা তার স্মৃতির আলমিরায় যুগের পর যুগ জায়গা পাচ্ছে। কারণ হলো এই মেডেলে, এই কাপের সাথে বঙ্গবন্ধুর হাত লাগছে। এ কারণে এটি তার স্মৃতির আলমিরায় জায়গা পেয়ে গেছে, যাকে দেখে দেখেও সে শান্তি পায়। আমি তখন হেদায়েতুন্নূহ অথবা কাফিয়া সরজমে পড়ি, এরকম হবে। আমি যেহেতু হাফেজ না, চাকরি তো আর হেফজ করে হাসিল করিনি। আব্বা হেফজখানে দিয়েছিলেন, ভেগে চলে আসছি। এই হুজুর হাফেজ, আরো যারা আছে অনেকে হাফিজ কোরআন, এরা যখন কোরআন শরীফ পড়ে তখন আমার হাওমা করে কান্না আসে, কি লেগে হাফেজ হইলাম না। হিট শেষ করে তো পাগড়ি নিতে পারি নাই, তো অন্যের পাগড়ি করা দেখে নিজেরও পাগড়ি করতে মনে চায় সব জায়গায়। হেদায়েতুন্নূহ কাফিয়া পড়ি হয়তো তখন। তো ওই সময় আমি খুব আয়নার সামনে দাঁড়ায় সুন্দর করে পাগড়ি বানতেছি, পাগড়ি মাথায় পেঁচাইতেছি। দৃশ্যটা আব্বা দেখছেন। আমার আব্বা জানে, তো দেখে আমার ডাক দিচ্ছেন, ডাক দিয়ে গায়ে হেসবে তো বললি না, তোর জন্য একটা পাগড়ি রেখেছিলাম, দেখ পাগড়ি বাঁধার চাহাত যেহেতু আছে, আয় নিজের হাতে একটি পাগড়ি বেচাই দিন। আমার বাবার আলমারির থেকে 25-30 বছর আগের একটি পুরনো পাগড়ি, যে পাগড়িটি পীরজি হুজুর ও হাফিজি হুজুরের হাতে আমার বাবা ঈদ সম্পূর্ণ করার পরে এই পাগড়িটা ওই বুজুর্গরা আমার বাবার মাথায় পেঁচায় দিয়েছিলেন। সেই পাগড়িটা 25 বছর পরে বের করছে, বের করে বলে কি, আয়
এটি হাফিজি পীরজির হাতওয়ালা কাপড়। আয় আমি বাপ হয়ে তোর মাথায় নিজের হাতে। আলহামদুলিল্লাহ। এমনি যারা যন্ত্রণায় থাকি এটা আল্লাহ পাকের বরকত। কিছু এলাকায় গেলে কারেন্টের তার কেটে দেয়, কিছু এলাকায় বেদাতিরা লাইন কেটে দেয়, কিছু এলাকায় তাঁতিরা মাইকের তার কেটে দেয়, কিছু এলাকায় এক এক তার থাকে না। আবার কিছু মাহফিলে আছে ইচ্ছা করে বিদ্যুৎ কানেকশন খালি বারবার বন্ধ করে। এখানে না, এক জায়গায় এরকম পড়ে যায়, মাঠে পড়ে যায়, 10 মিনিট পর পর বিদ্যুৎ যায়, 10 মিনিট পর পর বিদ্যুৎ আসে। আস্তে দুষ্টামি করে বসে বসে অনেক সময়। কেন করে? ওই যে কথাগুলো হয় ওখানে হয়তো এমন কেউ বসে আছে তার ওগুলো ভালো লাগে না, এরকমও হয়। এখানে না, এখানে হয় না, এখানে হয় না। আর কোনো দৌড় দিতে না, এগুলো হালত বলছি আর কি। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন। আমি যে কথাটা বলার জন্য ভূমিকা টানতেছি, একেবারে লাস্ট জায়গায় চলে আসছে, প্রায় একটা কথা বলার জন্য এই ভূমিকাটা টানতেছি। তো মুহতারাম হাজিরিন, এই পাগড়িটা আমার মাথায় পেঁচায় দিয়ে বললেন যে এটি হাফিজির হাতের পাগড়ি। তার মানে একটি কাপড় পুরনো হয়ে গেছে, 25-30 বছর বয়স এটা, কিন্তু এই কাপড়টার অনেক দাম। মুসলিম শরীফের হাদিসে পেলাম এক গোলামের কাছে একটা পুরান চাদরেরও অনেক দাম। কিতাবুল জানায়েজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলে নবীজির লাশ মুবারক, দেহ মুবারক যখন কবরে নামানো হইতেছে, এর আগ দিয়া মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গোলাম এসে নবী পাকের কবরের ভেতরে একটি পুরানো চাদর বিছায়া দিল। একটা পুরানো চাদর নবীজির কবরে বিছায়া দিছে। কারোর কবরে বিছানা করা যায় নাই। আবু বকরের কবরে বিছানা নাই, উমরের কবরে বিছানা নাই, উসমান, আলী, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কারোর কবরে বিছানা নাই। কোন পীরের কবরে বিছানা নাই, কোন আমির বাদশার কবরেও বিছানা নাই। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসবেন এবং নবী পাকের রওজায়ে আতহারের পাশে নির্ধারিত কবরের জায়গায় তিনি শায়িত হবেন। ঈসা আলাইহিস সালামের কবরেও কাফন ছাড়া অতিরিক্ত কোনো কাপড় বিছানো হবে না। কোন মাইয়িতের কবরে অতিরিক্ত কাপড় বিছানো জায়েজ নাই। অবশ্য বিদআতীরা নিজ পীরের কবরে তশত বিছায়, এগুলো আপনাদের এলাকায় নাই, এটা ভিন্ন এলাকায়। মানে পীর সাহেবের কবরে কি বিছায়? এটা কি অষ্টমাশ্চর্য লাগতেছে? বুঝলেন না কি বিছায়? তশক বিছায়, তশক তশক। আর একজনের কবরে তো খাটও বানায় দিচ্ছে, জাজি, খাট, লেপ সব বানায় দিচ্ছে। ওই সব বিদআতি যত আছে ঝামেলা আছে, এদের কাছে কিছু দলিল থাকে, দলিল ছাড়া তো কোনো মানুষ নাই। ওই বিদআতি যারা, ওদের দলিল হলো নবীর কবরে যদি সাহাবী চাদর বিছায়, তা আমার পীরের কবরে তশক বিছানো কি সমস্যাটা কি, অসুবিধাটা কি? এগুলো তাদের দলিল। যাই হোক, বিছায় তুমিও তোমার কবরে ডবল তশক বিছায় যাই, তশক বিছায় কবরের আরাম মিলে না। মানব দেহ রবের হাতের তৈরি, রবের হুকুম দিয়ে যারা রবের হাতে বানানো বডিকে পরিচালনা করে হায়াতের শেষ প্রান্তে পৌঁছে যায়, এদের কবরে বিছানা লাগে না। এদের কবরের বিছানা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে বিছায়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ নিজের কুদরতি হাতে বিছায়া দেয়। আর যদি আল্লাহর হাতের সম্মান কেউ না রাখে, তো জাহান্নামের আগুনের খণ্ড তার কবরে ঢুকায়া দেয়,
তার কবর হুফরাতুন মিন হুফারিন নার হয়ে যায়, লেপ বিছাইলে আগুন জ্বলবে ভালো, তোষক কম্বল নিয়েও আগুন জ্বলবে ভালো। এগুলো আরাম, এইভাবে আরাম না। আমি যেটা বলতে চাই, মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহর রাসূলের কবরে একটি পুরাতন চাদর বিছায়া দিল এক গোলাম। সাহাবীরা জিজ্ঞাসা করলো, এই নবীজির কবরে কাপড় বিছাস কেন, এই চাদর বিছাও কেন? গোলাম বলে, এই চাদরটা নবীর কবর ছাড়া অন্য কোথাও বিছায়া অথবা অন্য কোথাও রাখার জায়গা নাই। আল্লাহু আকবার। দেখো না, এই চাদরটা পুরাতন হয়ে গেছে, নবীজির গায়ে এটা অনেক লেগেছে, নবীজির দেহে মুবারকের সাথে চাদর এত বেশি লেগেছে যে এই চাদর অন্য কারোর শরীরে রাখলে এ চাদরের সম্মান নষ্ট হয়ে যাবে। তাই নবীর চাদর নবীর বিছানায় আমি বিছায়া দিলাম, নবীর পিঠের নিচেই বিছায়া দিলাম। নবী আলাইহিস সালামের পিঠের নিচে আবেগে এই কাম করে হলাইছে, চাদর বিছায়া দিছে। সাহাবীরা আর কথা বলতে পারে নাই। আসলে এটা আল্লাহর ফয়সালা এরকমই যে এটা নবীজির শান। পৃথিবীর কারোর কবরের বিছানা না থাকলেও হাবিবুল্লাহর কবরেও বিছানা থাকবে। আল্লাহু আকবার বলে করে বলেন, হাবিবুল্লাহর কবরেও বিছানা থাকবে। হাসরের কঠিন ময়দানে কারোর জন্য নির্ধারিত কোনো আসন থাকবে না, সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে ইয়া নাফসি নাফসি করতে থাকবে, কিন্তু সেখানেও হাবিবুল্লাহ মাকামে মাহমুদে থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান, নবীজির কবরের ভেতরে চাদর, এটা যেমন নবীজির শান, হাসরে নবীজির মাকামে মাহমুদ এটা যেমন নবীর শান, দুনিয়াতে খাতমে নবুয়ত এটাও নবীজির শান। এই দুনিয়ার কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী খাতমে নবুয়তের শানওয়ালা নবী, খাতামুন নবিয়্যিন তিনি, তার এই শান, এই শানের উপরে কেউ যদি আক্রমণ করে তাহলে সব ঈমান, সে কাফের হয়ে যায়, বেঈমান হয়ে। নবী আলাইহিস সালামের শানে আক্রমণ করলে সে বেঈমান। আল্লাহ পাকের শানে আক্রমণ করলে যেরকম বেঈমান, নবীর শানে আক্রমণ করলেও বেঈমান। আল্লামা, সবাই মানুষ, সবাই এক দামের মানুষ না। তোমার কাছে ইলম নাই, তুমি ওই দামের মানুষ না। যার কাছে ইলম আছে সে যেই দামের মানুষ, তার দাম ভিন্ন, তার কাছে আলাদা কিছু নিয়ামত আছে। জাহিরি নিয়ামতের কারণে যেমন মানুষের মর্যাদা বেশি হয়, বাতিনি নিয়ামতের কারণেও মানুষের মর্যাদা বেশি হয়। যেমন একজনের চোখ আছে আর একজনের চোখ নেই, চোখ ওলাদার দাম না চোখ সারাদার দাম। একজনের হাত দুইটা আছে আর একজনের একটা নেই, হাত ওলাটার দাম নাকি হাত ছাড়াটার দাম? হাত ওলাটার দাম। এগুলো জাহিরি নিয়ামত। আর বাতিনি কিছু নিয়ামত আছে, ঈমানের নিয়ামত, বাতিনি নিয়ামত, মুহাব্বতের নিয়ামত, বাতিনি নিয়ামত, তাকওয়ার নিয়ামত, বাতিনি নিয়ামত, কলবের নিয়ামত, ইলমের নিয়ামত, বাতিনি নিয়ামত, ইখলাসের নিয়ামত।